জয় মা কামাখ্যা, জয় মা তারা। প্রত্যেক দিনের পরিচিত প্রোগ্রাম অর্থপ্রাপ্তির যোগ। এই অর্থপ্রাপ্তির যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত দেখুন। আগামীকাল 30শে জুলাই মঙ্গলবার ঠিক এই সময় 5টা রাশির নাম বেরিয়েছে। যে 5টা রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ পরিবর্তন আসতে পারে, হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের প্রত্যেকটা দিনই বলি সম্পূর্ণ দেখুন, কারণ আপনাদের যে ভুল ধারণা সেগুলো কিন্তু আমি প্রত্যেকটা দিনই বলি যে সঠিক নয়। যে অর্থপ্রাপ্তি যোগ মানে লটারি কাটবো, কোটি টাকার মালিক হবো, একদম না। অর্থপ্রাপ্তি যোগ কীভাবে তৈরি হয়? রাহু শুক্র মঙ্গল দ্বারা তৈরি হয়। যার যার জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো আছে তাদের সাথে মিলবে, যাদের খারাপ আছে মিলবে না। তাই এই গ্রহগুলো অবশ্যই আপনার কতটা ভালো আছে জানতে হবে, তারপর আপনি সঠিকভাবে মিলিয়ে নিতে পারবেন। এবং আরও জানার দরকার আছে যে এই যে অর্থপ্রাপ্তি যোগ তো হয়ে গেল, রাহু শুক্র মঙ্গল ভালো আছে, অর্থপ্রাপ্তি যোগ আপনার কমপ্লিট কাজ করবে। কি করবে? সেটা লটারি কাটবেন? একদম না। এই অর্থপ্রাপ্তি যোগ কীভাবে তৈরি হয় বা কিভাবে আপনার জীবনে প্রাপ্তি করতে পারে আমি প্রত্যেকটা দিন বোঝাই, তা সত্ত্বেও আপনারা ভুল করেন। দেখুন, অর্থপ্রাপ্তি যোগ মানে আপনি রাস্তায় পড়ে পেতে পারেন, সেটা 10 টাকা হতে পারে বা কোটি টাকা। অ্যামাউন্ট কোনো যায় আসে না যে আপনি কোটি টাকা পেলে অর্থপ্রাপ্তি আর 10 টাকা পেলে অর্থপ্রাপ্তি না, এরকম কিন্তু কখনোই না। তাই 10 টাকা হলেও আপনি কিন্তু রাস্তায় পড়ে পেতে পারেন বা অন্যান্য জিনিস পড়ে পেতে পারেন, সোনা পড়ে পেতে পারেন, বা আপনার গচ্ছিত অর্থ রিটার্ন পেতে পারেন আগামীকাল, বা আপনি কাউকে টাকা ধার দিয়েছিলেন কিছু টাকা হলেও কাল আপনাকে রিটার্ন দিতে পারে, বা পৈতৃক সম্পত্তি থেকে বা শ্বশুরবাড়ির দিক থেকে যে কোনোভাবে আপনার হাতে অর্থ আসতে পারে। এই অর্থ আসতে পারে লটারি থেকেও, এটাও সম্ভব। কিন্তু এখানে কিন্তু আছে, যদি কোনো বিক্রেতা, লটারি বিক্রেতা আপনার বাড়িতে এসে জোরপূর্বক একটি লটারি দেয়, সেখান থেকে আপনার ভাগ্য বদলাতে পারে। আর আপনি যদি দোকানে দোকানে ঘুরে লটারি কাটেন আর সেখান থেকে ভাগ্য বদলাবে, এরকমটা কিন্তু নয়। তাই অর্থপ্রাপ্তি যোগ যে কোনোভাবে আপনার কাজ করতে পারে, তবে এটা আপনাকে ভালো করে বুঝতে হবে যে এই অর্থপ্রাপ্তি যোগে যদি 10 টাকা পান বা 20 টাকা বা 100 টাকা বা 500 টাকা, এটাই কিন্তু কয়েক কোটি টাকা আপনার জন্য। আর আপনি যদি ওই মুহূর্তে ওই 10টা টাকা 10 টাকার মতোই দেখেন, অর্থাৎ তুলে নিয়ে মন্দিরে দিয়ে দেওয়া, ভিখারিকে দিয়ে দেওয়া, তাহলে চরম ভুল করবেন। আপনার ভাগ্যকে অন্যের হাতে তুলে দেবেন। কারণ এত মানুষ, তাদের মাঝে আপনার নজরে পড়ছে, রাস্তায় যদি পড়ে পান, এটা কি মনে হয় আপনার? নিশ্চয়ই কোনো ঈশ্বরের সংকেত। এই সংকেত আপনাকে দেওয়া, অর্থাৎ এটা একটা শুভ কিছু, আপনার জীবন বদলে দেওয়ার মতো। তাই সেটাকে যদি আপনি অন্য কাউকে দান করে দেন, তাহলে কি হবে? এত লোক থাকা সত্ত্বেও আপনার নজরে কেন পড়ছে? এটা আপনার জন্যই সংকেতটা আছে, এবং এটা পাওয়ার পর আপনার ভাগ্য বদলাবে। যদি আপনার ভাগ্য অন্য কাউকে দিয়ে দেন, তাহলে কি হবে? কিছুই আপনি পাবেন না। তাই এই ভুলগুলো করবেন না। আমি প্রতিনিয়ত বোঝাই, বোঝানোর চেষ্টা করি, তা সত্ত্বেও আপনারা সেম ভুল করে চলেছেন। আর আমি প্রত্যেকটা দিন এই আলোচনাগুলো করে চলেছি আপনাদের অ্যালার্ট করার জন্য। আমি সবসময় বলি, আমি বলবো আর আপনারা শুনবেন, আপনার রাশি আছে আর মিলে যাবে, একদম না। আমি শুধু আপনাদের অ্যালার্ট করি, বাস এতটুকু। তারপরের কাজ আপনাদের। তাই আমি অ্যালার্ট করলাম আগামীকাল এই 5টা রাশির জাতক জাতিকাদের নিয়ে, যে আপনাদের জীবনে এই 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 হতে পারে। তারপরে কিন্তু আপনাদের দায়িত্ব। আপনারা যদি সঠিকভাবে চলতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, জীবনে সাকসেস আসবে এবং হঠাৎ ভাগ্যও বদলাবে। আর যদি মনে হয় না, উনি বলেছে আমার হয়ে যাবে, আমি কিছুই করব না, তাহলে ভুল করবেন। শুধু আপনার রাশির উপরে ভিত্তি করে সব কিছু পেয়ে যাবেন, একদম ভুল। এইভাবে কোনো কিছু কাজ করে না। আপনার রাশি আছে, আপনার চেষ্টা আছে, আপনার গ্রহ ভালো আছে, তারপর কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবে। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলে নিই। আর একটা কথা বলি, আবার অনেকেই ভাবতে পারেন যে তাহলে লটারির সঙ্গে সম্পর্ক নেই, বলছে লটারি কাটার সময়ও তো বলে। একদম সঠিক। আমি আজও বলবো, সেটা কাদের জন্য? যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে, লটারি কাটতেই হবে তাদের জন্য সময়টা বলা হয়। আপনি কখনো যদি লটারি না কাটেন, তাহলে কিন্তু একদম এই লটারির সময়টা ব্যবহার করে লটারি কাটতে যাবেন না। এটা সকলের জন্য কিন্তু না। যাই হোক, আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। প্রথমেই মকর রাশির কথা বলবো। আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। আর আপনার মকর রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্যও একটা ভালো সময় আছে। সময়টা ভিডিও শেষে থাকবে।
শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি ভাবছেন মকর রাশি তো আমারও, চলো লটারি কাটি। লটারি কাটতে বলল, ভুল করবেন। সকলের জন্য সময়টা বলা হয়নি। আপনি কখনো লটারি কাটেননি, কাটতে যাবেন না। আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, তাহলেই কিন্তু আপনি এই সময় মেনটেন করে একটি লটারি টিকিট কাটতে পারেন। সেখান থেকে আপনার ভাগ্য বদলাতে পারে। আর আপনি কখনো কাটেননি, একদম কাটতে যাবেন না। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নেবেন, সঠিক তথ্য জানতে পারবেন। 2 নম্বর যে রাশির কথা বলবো, ধনু রাশি। ঠিক শুনেছেন, আপনার যদি ধনু রাশি হয় তাহলে অবশ্যই হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। তাই চোখ কান খোলা রাখবেন। আর আপনার ধনুরাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্যও একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা ভিডিওর শেষে থাকবে। আর আপনার ধনুরাশি, আপনি প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি ভাবছেন ধনুরাশি মানেই কি লটারি কাটতে বললো, চলো লটারি কাটি, তাদের উদ্দেশ্যে বলবো একদম না, সকলের জন্য নয়। এই সময়টা শুধু তারাই মেনটেন করবে যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে। কারণ তারা কারোর কথা শুনবে না, লটারি কাটবেই। তাহলে সময়টা মেনটেন করুক, বাস এটাই। আপনি কখনো লটারি কাটেননি, শুধু এই প্রোগ্রাম দেখবেন আর ভাববেন লটারি কাটবো, সেটা আপনার জন্য শুভ নাও হতে পারে। আর যদি আপনার মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইছেন, জানতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করাতে হবে। সেই জায়গা থেকে সঠিক তথ্য জানতে পারবেন। 3 নম্বর যে রাশির কথা বলবো, বৃষ রাশি। আপনার যদি বৃষ রাশি হয় তাহলে অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে, হঠাৎ করেই জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার বৃষ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা ভিডিওর শেষে থাকবে। আর আপনার বৃষরাশি, আপনার প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন বৃষরাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি, তাদের উদ্দেশ্যে বলবো এই ভুল কাজটা কখনো করবেন না। কারণ বৃষরাশি মানেই প্রত্যেকের লটারি কাটতে হবে, সেটা কিন্তু একদম বলা হয়নি। আপনার বৃষরাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, তাহলে আপনি মেনটেনটা সময়টা করতে পারবেন। আর আপনি যদি কখনোই লটারি না কাটেন, আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, ভাবছেন একটা লটারি কাটি, একদম যাবেন না, কারণ এটা সকলের জন্য নয়। আর যদি মনে হয় যে আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইছেন, জানতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন। 4 নম্বর যে রাশির কথা বলবো, কর্কট রাশি। দারুণ সময় আগামীকাল, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। আর আপনার কর্কট রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্যও কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা কিন্তু অবশ্যই ভিডিওর শেষে থাকবে। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, ভাবছেন যে কর্কট রাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি, এই ভুলটা কখনোই করতে যাবেন না। কারণ এটা সকলের জন্য কিন্তু বলা হয়নি। আমি সবসময় বলি যে এই সময়টা শুধু তারাই ফলো করবে যারা প্রতিনিয়ত লটারি কাটে। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখবেন আর একটা লটারি কাটবেন, কোটিপতি হবেন, এটা সঠিক নয়। তাই ভালো করে আগে বুঝতে হবে। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, সেখানে আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করাতে হবে। সেই জায়গা থেকে সঠিক তথ্য আপনি জানতে পারবেন। সর্বশেষ 5 নম্বর যে রাশির কথা বলবো, তুলা রাশি। দারুণ সময় থাকছে। এই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনেও কিন্তু হঠাৎ ভাগ্য বদলাতে পারে। আর আপনার তুলা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্যও একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা কিন্তু অবশ্যই ভিডিওর শেষে থাকবে। আর আপনার তুলারাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন তুলারাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি, তাদের উদ্দেশ্যে বলবো এটা সঠিক নয়। আপনার তুলারাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, আপনি মানতে পারেন এই সময়টা। আর আপনার তুলারাশি, আপনি কখনোই লটারি কাটেননি, প্রোগ্রাম দেখে যাবেন না, এটা সকলের জন্য নয়। আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করান, সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়া এই যে 5টা রাশিকে নিয়ে আলোচনা করলাম, সকলের সাথে কি মিলবে? না। এই 5টা রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো আছে, তাদের সাথে মিলবে, যাদের খারাপ আছে মিলবে না। এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। এবার আসুন, যে 5টা রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই 5টা রাশির জাতক জাতিকাদের যারা প্রতিনিয়ত লটারি কাটে, তাদের সময় বলবো বলেছি, এখন বলবো।
মকর রাশি, ধনুরাশি, বৃষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি আগামীকাল সেম টাইম বেরিয়েছে সকাল 8টা থেকে বেলা 12টা, অত্যন্ত শুভ। এই সময় একটি টিকিট কাটতে পারেন, সব ঠিকঠাক যদি থাকে ভাগ্য বদলাবে। আর যদি এই সময়টা বের করতে না পারেন তাহলে রাহুকাল এড়িয়ে গিয়ে যখন খুশি কাটতে পারেন। রাহুকাল সময় আমি প্রত্যেকটা দিনই বলি, আজও বলবো বিকেল 3:01 থেকে বিকেল 4:40 সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটা যাবেই না, এছাড়া সারাদিন কিন্তু শুভ থাকছে। আচ্ছা, এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।